ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদের ভয়েস পার্ট 2, গতদিন আমি ভয়েস পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আর সেই আলোচনার বিষয় ছিল হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আজকে আমি তোমাদের ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স এই দুটো নিয়ে আলোচনা করব। এখন প্রথমে আমাদের জানা উচিত যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ প্রভৃতি বোঝায় তাকে মূলত ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন অর্ডার যদি আমরা দিই, ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে অর্ডার। অ্যাডভাইস যদি আমরা দিই, নেভার টেল এ লাই, অ্যাডভাইস আমরা বলতে পারি বা নিষেধও বলতে পারি। রিকোয়েস্ট, রিকোয়েস্ট, প্লিজ, give me a glass of water. এই এছাড়া রয়েছে আরেকটা সেন্টেন্স আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে সেন্টেন্স দ্বারা কোনো কোশ্চেন জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইজ ইউর নেম, ডু ইউ লাইক মি, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি হবে দেখুন, হোয়াট ইজ ইউর নেম, এইগুলা বলতে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা এই দুটা সেন্টেন্স নিয়ে আজকে ডিসকাস করব। তো আমরা এখন পরবর্তী যে রুলসগুলো আছে, রুলসগুলোর আলোকে আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে, ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হয় সেটা আমরা দেখাবো। চলো আমরা দেখি রুলস নাম্বার 1, ইম্পারেটিভ সেন্টেন্স। ভার্ব দিয়ে শুরু ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। স্ট্রাকচারটা হবে লেট প্লাস অবজেক্টকে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম V3। এতে কি আমরা ডু দ্য ওয়ার্কে ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে শুরুতে কি বসবে লেট, অবজেক্টকে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক, একটা বি ভার্ব বসে বি। এবার ভার্বের পাস্ট V3 পাস্ট পার্টিসিপল ফ্রম ডান। রুলস নাম্বার 2, রুলস নাম্বার 1 এর 2 নম্বর সেন্টেন্সটা আমরা দেখি। রাইট দ্য লেটার উইদাউট এনি ডিলে। তো এখানে কিছু এক্সট্রা অংশ আছে, তাহলে লেট দ্য লেটার, লেট দ্য লেটার বি ভার্ব হবে, বি রাইট রোড রিটেন, let the letter be written without any delay. রুলস নাম্বার 2 আমরা দেখি, যদি ডু নট দিয়ে যদি শুরু হয় তাহলে লেট নট বসে শুরুতে। তাহলে লেট নট, অবজেক্টে সাবজেক্ট বি ভার্ব V3, তাহলে লেট নট, এটা ডু নট আছে এজন্য লেট নট। এরপর দ্য ডোর, অবজেক্টের সাবজেক্ট
the door be shut. পরে রুলস নাম্বার 3, রুলস 3 তে আমরা দেখব লেট এর পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, ব্যক্তিবাচক অবজেক্ট মি, আস, ইউ, দেম, হিম, হার থাকলে তখন প্যাসিভ করার নিয়ম। লেট স্ট্রাকচারটা হবে লেট, এরপর অবজেক্টের সাবজেক্ট বি ভার V3 বাই, এরপরে ব্যক্তিবাচক অবজেক্ট। যেমন অ্যাক্টিভে লেট মি ডু দ্য ওয়ার্ক, তাহলে কি হবে লেট শুরুতে বলবে লেট দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক অর্থাৎ অবজেক্টের সাবজেক্ট লেট, তারপরে অবজেক্ট লেট দ্য ওয়ার্ক বি ডান, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সর্বদা বসে বাই এই ব্যক্তিবাচক অবজেক্ট মি, ব্যক্তিবাচক অবজেক্ট মি। নেভার দিয়ে শুরু হলে, নেভার দিয়ে শুরু হলে ইম্পারেটিভকে, ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভকে প্যাসিভ করে, তাহলে নেভার টেল লাই, লেট নেভার, লেট এ নেভার, এটা একটু ভিন্ন। লেট নেভার এ লাই বি টোল্ড, অর্থাৎ যেমন লেটের পরে যেমন ডু নট থাকে, ডু নট বসে, ঠিক সেরকম লেট নেভার থাকলে নেভার থাকলে লেট নেভার বসে। এরপরে রুলস নাম্বার 5, মূল ভার্বের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, মূল ভার্বের পরে অর্থাৎ মূল ভার্ব, এর আগের বার আমরা দেখেছিলাম যে লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট, এখন ভার্বের পরে যে বাই, বাই মানে কেনা, এটা ভার্ব, আর বাই এর পরে মি আছে, বাই মি এ শার্ট, এই রকম থাকলে লেট এরপর শেষের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, বি বসাতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ফর বসাতে হবে, এখানে বাই হবে না, এখানে ফর হবে, এটা ব্যক্তিগত। তাহলে লেট এ শার্ট, শার্ট বি বট ফর let a shirt be bought for me, এই মি। আরো একটা সেন্টেন্স আমি দেখেছি, টেল হিম দ্য ট্রুথ, তাহলে let the truth be told for him, let the truth be told for him। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দেখাবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, কোশ্চেন করা হয়, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি আগে বলেছি, আমরা দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলসগুলা। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাধারণত যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম, স্ট্রাকচারটা হচ্ছে বি ভার্ব শুরুতে বসে, যেহেতু বি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, অবজেক্টকে সাবজেক্ট V3 অর্থাৎ ভার্বের পাশে বাই, সাবজেক্টকে অবজেক্ট, এরপরে ইন্টারোগেটিভ চিহ্ন শেষে বসাতে হবে। যেমন ডাজ হি ডু দ্য ওয়ার্ক, তাহলে সাহায্যকারী ভার্ব, এটা প্রেজেন্ট টেন্স, দ্য ওয়ার্কের পর ইজ হয়, সেই ইজটাকে সামনে নিয়ে আসতে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু ডাজ আমরা জানি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম, ইজ, আর বসে, তাহলে ইজ দ্য ওয়ার্ক, is object के subject, the work verb past participle from do past done, is the work, sorry be verb, এখানে be verb, is the work be done by, is the work be done by, is the work done by, sorry, is the work done by হি থাকলে হিম, is the work done by him। এরপরে নেক্সট আমরা দেখব হু যদি থাকে, হু থাকলে সেই ইন্টারোগেটিভ, হু থাকলে শুরুতে বাই হুম বসে, এরপরে বি ভার্ব, এরপরে অবজেক্টকে সাবজেক্ট
এরপর যদি সাধারণ হ্যাজ থাকলে হ্যাজ বিন, হ্যাভ থাকলে হ্যাভ বিন, এইরকম যখন বসে তাহলে বি বিং, বিনটা সাবজেক্টের পরে গিয়ে বসে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম, এরপর সর্বশেষ ইন্টারোগেশন চিহ্ন। হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে হু থাকলে কি হবে বাই হুম, বাই হুম হ্যাজ, হ্যাজ এর পর হ্যাজ বিন বসে, তবে সেটা এই অবজেক্টকে সাবজেক্ট করার পরে দা ওয়ার্ক, এই যে হ্যাজ বিন সেই বিনটা এই যে দেখো, তাহলে বাই হুম হ্যাজ দা ওয়ার্ক বিন ডান, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে বাই, সরি বাই হবে না এই পর্যন্ত, যেহেতু বাই আমরা সামনে দিয়েছি। এরপরে আমরা দেখি যদি হুম থাকে, আমরা আগেটা দেখি হু থাকলে বাই হুম হয়, আর যদি হুম থাকে তাহলে হু হয়। শুরুতে হু বসে, এরপরে বিভাগ বসে, V3 বাই সাবজেক্ট অবজেক্ট প্লাস ইন্টারোগেশন চিহ্ন। তাহলে হুম আছে তাহলে কি হয়ে যাবে হু, হুম হ্যাজ হি বিটেন, তাহলে হু হ্যাজ বিভাগ, হু হ্যাজ থাকলে হ্যাজ বিন, তাহলে হু হ্যাজ হি, হু হ্যাজ হি, এই ক্ষেত্রে বাই হবে। একটা বিষয় এখানে লক্ষ্য যে এই ক্ষেত্রে বাই যেহেতু শুরুতে বসে তাই বলে বাই বসে, কিন্তু এই ক্ষেত্রে বাই হবে হু হ্যাজ হি বিটেন বাই সাবজেক্টে অবজেক্ট, যে হি থাকলে হিম। আচ্ছা, এরপরে রুলস নাম্বার 4 আমরা দেখি স্যার, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই থাকলে তখন কি হবে, স্ট্রাকচারটা হচ্ছে শুরুতে হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ বসে যাবে, হাউ, হোয়াই এগুলো যদি থাকে, এরপরে বিভাগ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম বাই সাবজেক্টে অবজেক্ট। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে হোয়াট থাকলে হোয়াটই বসে যাবে, হোয়াট, হোয়ার এগুলো শুরুতেই বসে যায়, এটা মনে রাখতে হবে। হোয়াট এটা প্রেজেন্টে, হোয়াট ইজ, হোয়াট ইজ, এরপরে কি হোয়াট, এরপরে বিভাগ, এরপরে V3 হোয়াট ইজ, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইজ, V3 হচ্ছে হোয়াট ইজ ওয়ান্টেড, যেহেতু এটা ইন্টারগেটিভের জন্য বসছে, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হোয়াট ইজ, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। তো ছাত্রছাত্রীবৃন্দ, এই হচ্ছে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দেখলাম। এরপরে এছাড়াও কিছু কিছু ভয়েস আছে যেগুলোকে প্যাসিভ করা থাকে, তাকে অ্যাক্টিভ করতে হয়, সেগুলো আমরা দেখাবো। এ পর্যায়ে আমরা কিছু ভয়েস, যে ভয়েসগুলো সাধারণত প্যাসিভেই থাকে, প্যাসিভেই থাকে, আমরা সেগুলোকে অ্যাক্টিভ করব। এগুলো অ্যাক্টিভ করতে হয়, এগুলো সাধারণত অবজেক্ট উইথহেড থাকে, সেই অবজেক্টগুলোকে আমাদেরকে নিয়ে আসতে হয় অর্থ অনুযায়ী। যেমন নাম্বার 1, হিজ পেন হ্যাজ বিন স্টোলেন, তো তার পেনটি চুরি হয়ে গেছে, তো কে চুরি করেছে, সাধারণত চোর চুরি, এই জন্য চোর দিলে হবে, অথবা সামওয়ান, আমরা এখানে অথবা থিপ, হ্যাঁ এ থিপ হ্যাজ স্টোলেন হিজ পেন তাও দিলে হবে, অথবা সামওয়ান হ্যাজ স্টোলেন হিজ পেন। এরপরে 2 নাম্বার এক্সাম্পলটা আমরা দেখি, হি ওয়াজ মার্ডার্ড অ্যাট ডে লাইট, তাহলে কি সে দিনের আলোতে খুন হয়েছে, হয়তো কারোর দ্বারা খুন হয়েছে, কোনো ডাকাতে খুন করতে পারে, খুনি খুন করতে পারে, যে কোনো এই জন্য সামওয়ান দিয়েছি আমরা, সামওয়ান, তাহলে কি আমরা সামওয়ান মার্ডার। এখানে একটা বিষয়, যেহেতু এটা প্যাসিভ, প্যাসিভে এটা পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট আমরা জানি ওয়াজ আর হয়, তাহলে এখন তো আর ওয়াজ আর হবে না, এখন শুধু মূল ভার্বটা বসবে, যেহেতু পাস্ট ইনডিফিনিট হয়ে যাচ্ছে, যেটা সামওয়ান মার্ডার্ড, এই হিটা হিম অ্যাট ডে লাইট। এরপরে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, তো ইংরেজিতে কথা কারা বলে, লোকজনে বলে, এই জন্য আমাদের এখানে কোনো অবজেক্ট নাই, অবজেক্ট হিসেবে আমরা পিপল নিয়েছি। পিপল স্পোকেন আছে, আমরা জানি যে ভার্ব এরকম থাকলে, কারণ এইটাই হচ্ছে প্যাসিভ, সরি এখানে আমাদের এটা লেখাই ভুল হয়েছে,
এটা হ্যাঁ, এটা প্যাসিভ করা আছে, আমরা অ্যাক্টিভ করতেছি। এটা প্যাসিভ, এগুলো প্যাসিভ আছে, এটা অ্যাক্টিভ। এটা প্যাসিভ আছে, এটা অ্যাক্টিভ। ঠিক আছে, প্যাসিভ অ্যাক্টিভ। তো সামান, এটা দেখে গেল। ইংলিশ, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা প্যাসিভ আছে, এটাকে অ্যাক্টিভ করেছি। এটা ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটাকে যখন আমরা অ্যাক্টিভ করছি তখন কি হচ্ছে, পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। যেহেতু এটা ইজ তো আর এখন হবে না, যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটি নিয়ে আসতেছি, কারণ আমরা জানি যে ইনডিফিনিটি থাকলে এম ইজ আর হয়। এরপরে আমরা দেখি প্যাসিভ, দ্য শিপ ওয়াজ বার্ন। তো শিপটাকে সাধারণত আগুনে পোড়ায়, এই জন্য ফায়ার, আমরা অবজেক্টে ফায়ার নিয়েছি। তো ওয়াজ আর উঠে চলে যাবে, ফায়ার বার্ন দ্য শিপ। নেক্সট নাম্বার, দ্য থিপ ওয়াজ কট। চোরটি ধরা হয়েছিল, তো কার দ্বারা ধরা হয়েছিল, পুলিশে ধরেছিল, এই জন্য অবজেক্ট হিসেবে আমরা পুলিশ, দ্য পুলিশ কট দ্য থিপ। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।